সর্বোচ্চ অগ্রাধিকার হতে পারে তারই একটা অনন্য দৃষ্টান্ত। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই শ্রীমতী সুবর্ণা ঠাকুর মাতাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আজকে মঞ্চে আমার শ্রদ্ধাভাজন শ্রী বিদুর কাকা রয়েছেন, যার বক্তব্য এই তরুণ প্রজন্মকে আলোড়িত করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই শিশির সরকারের মতো বলতে হয় সারা বিশ্ব একদিন মধু হবে, এরকমই একদিন দিনক্ষণ চলে আসতেছে। আজকে এই মতুয়ার দল, এই মাতারা, এই মঞ্চে যারা আছে, এদের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী দর্শন মতুয়া দর্শন এখন সেই বাংলার মাটি থেকে নিউ ইয়র্কের ওই আটলান্টিক মহাসাগর পর্যন্ত এই জঙ্কাকাশী হিসাবে পৌঁছে যাচ্ছে। আজকে মতুয়া দর্শন, মতুয়া বলতে কেউ নিজেদের আর ছোট মনে করে না। আমি সত্য একটা কথা বলতে চাই, পূর্ববঙ্গ ধন্য হলো গুরুচাঁদ চরে জন্ম না নিলে তিনি এই হিন্দু জাতি যেত মরে। আমরা চৈতন্য মহাপ্রভুকে দেখেছি, তিনি তার যে আন্দোলন করেছেন এই পূর্ববঙ্গ যখন এই পিছিয়ে পড়া মানুষ ইসলাম ধর্মে ডাইভার্ট হচ্ছে তখন তার এই আন্দোলন ফিরিয়ে এনেছিল। যখন এই পূর্ববঙ্গে এই পিছিয়ে পড়া সমাজ খ্রিস্টান সম্প্রদায়ে ধর্মান্তরিত হচ্ছিল তখন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার এই মতো আন্দোলনে তার বাবার আদেশে শিক্ষা আন্দোলনের মাধ্যমে এই মানুষকে জাগ্রত করার একটি বিশাল ব্রত নিয়েছিলেন। আজকে যারা শিক্ষিত হয়েছি তারা যদি নিজেদেরকে মতুয়া বলে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ উত্তরসূরি বলে পরিচয় না দেই, সেটা জীবনে হীনমন্যতায় ভুগতে হবে আমাদের। আমি আজকে আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আমি ছোট্ট একটি পয়েন্টের কথা বলবো। আজকে এই জরিপার এখানে যে মতুয়া মহোৎসব হয়েছে, যারা আয়োজক তাদেরকে আমরা চিরকৃতজ্ঞতা জানাই। এই পুণ্যভূমিতে এমন একটা সময় আসবে এই সাম্যবাদী মতুয়ার পতাকা বলে সমস্ত মা বাবা আবাল বৃদ্ধ বনিতা এসে এখানে উপস্থিত হবে। আমরা দেখেছি যে আমাদের শিক্ষার অধিকার ছিল না। 1906 সালের আগে এই সম্প্রদায়ের কোন চাকরি, সরকারি চাকরি ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা ছিল না। একদম পিছিয়ে পড়া মানুষদের আমরা অন্যান্য অবতার মহাপুরুষদের জানি, যারা তাদের আধ্যাত্মিক চেতনা দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আপনাদের শিক্ষার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে একদম মাটিতে নেমে এসে এরকম করে সচেতন কেউ করতে পারে নাই। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় উপমহাদেশে একদম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার শিক্ষা সংস্কারের মাধ্যমে। নিহার রঞ্জন রায় তিনি বলেছেন, যখন এই নবসূত্র পিছিয়ে পড়া সমাজের নরতাত্ত্বিক বিশ্লেষণ করি তখন আমার এর ফলাফল নিয়ে আমি বিস্মিত হই। কেন এই সমাজের এই গুরুচাঁদ ঠাকুরকে, এই হরিচাঁদ ঠাকুরকে কেন ইতিহাসের আলোক থেকে পিছিয়ে পড়ে দিয়েছে? বঙ্কিমচন্দ্র বলেছে এই পিছিয়ে পড়া সমাজের কোনো ইতিহাস নাই, সুতরাং এই ইতিহাস লিখতে হবে। পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের শিক্ষিত যত এই নেতৃত্ব আছেন তাদেরকে এই নেতৃত্ব দিয়ে এই ইতিহাসগুলো নতুন করে ছাপাতে হবে। রমেশচন্দ্র মজুমদার বাড়ির পাশে থাকা সত্ত্বেও তার 4টি-5টি খণ্ডে ইতিহাসে আমার গুরুচাঁদ ঠাকুরকে কখনো স্থান দেন নেই। যারা এই সমাজে সংস্কার করেছেন আপনি বিশ্লেষণ করে দেখেন, তারা ওই পশ্চিমবঙ্গে তারা উচ্চ শ্রেণীর জন্য তাদের সর্বোচ্চ নিয়োগ করেছেন, কিন্তু এই 36 জাতি পিছিয়ে পড়া জাতির জন্য আমার গুরুচাঁদ ঠাকুর এই মুহূর্তে এসে তার শিক্ষা সংস্কার করেছেন। আমরা আধ্যাত্মিকতা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি এই জাগতিক যে ভগবান, সেই ভগবানকে আমরা শ্রদ্ধা করতে চাই। পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যাদের কিছু অধিকার নাই তাদেরকে প্রথমে শিক্ষার কিছু বই, শিক্ষার কিছু গ্রন্থ দিয়ে আস্তে আস্তে শিখে দিতে চাই। আমরা হাতিয়ারা বিশাল ভাবে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করব। শুধু একটা কথা বলতে চাই, এই ভারতীয় উপমহাদেশে 11টি শিক্ষা কমিশন হয়েছে, ব্রিটিশ ভারতে 6টি শিক্ষা কমিশন হয়েছে, এই পাকিস্তান আমলে 10টি শিক্ষা কমিশন হয়েছে। এই বাংলাদেশে আমাদের এই ব্রিটিশ ভারতের যে শিক্ষা কমিশন হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল যে রক্তে মাংসে ভারতীয় চিন্তা চেতনায় হবে সেই ব্রিটিশদের মতো। কিন্তু হিন্দু ধর্মের তথাকথিত উচ্চ শ্রেণী যেভাবে এই শাস্ত্র গ্রন্থ রচনা করেছে, রক্তে মাংসের নবসূত্র আর চিন্তা চেতনায় তো দূরের কথা, ওই তাদের কাজ পর্যন্ত গ্রন্থ শোনা পর্যন্ত তারা পৌঁছতে পারবে না। সুতরাং আমরা আজকে শিক্ষিত হয়েছি, সচেতন হয়েছি, এই সমাজের একটাই কাজ দিতে হবে, শিক্ষিত হও।
চেতনা জাগ্রত করো, সংহতি স্থাপন করো, বিপ্লব করো, যার মাধ্যমে আমাদের নেতৃত্ব আসবে। এই বিপ্লব সেই বিপ্লব, এই সমাজের মৌলিক কাঠামো চেঞ্জ করা খুব কঠিন। সুতরাং এই মতুয়া উৎসব, আলোচনা পর্ব, জাগরণী সভা, মতুয়া সাহিত্য সমাজ এবং আমাদের সর্বপূজনীয় হেডকোয়ার্টার ঠাকুরবাড়ি থেকে সর্বোচ্চ আমাদের নির্দেশনা, উৎসাহ, প্রেরণা আমাদেরকে দেবে। তাহলে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দর্শন হবে মতুয়া দর্শন। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরি বল, জয় হরি স্যার।